গণনা কেন্দ্র থেকে প্রার্থীরা বেরোতেই কর্মীরা রজনীগন্ধা ও পদ্ম ফুলের মালা পরিয়েই শুভেচ্ছা জানালেন। পশ্চিমবঙ্গ রাজ্যের সাথে সাথেই কিন্তু হুগলিতেও এবারে গেরুয়া ঝড়। তৃণমূলের শক্ত ঘাঁটি এই জেলায় ঝরল ঘাস ফুল। পদ্ম ফোটালেন একাধিক বিধানসভার বিজেপি প্রার্থীরা। চুঁচুড়া এইচআইটি কলেজে 4 বিধানসভা কেন্দ্রের গণনা হয়, তার মধ্যে 3টি বিধানসভাতেই জয়ের পথে বিজেপি। চুঁচুড়ার বিজেপি প্রার্থী সুবীর নাগ ও বলাগড়ের প্রার্থী সুমনা সরকার গণনা কেন্দ্র থেকে বেরিয়ে আসতেই তাদের ঘিরে কর্মীদের উচ্ছ্বাস। পদ্মের মালা পরিয়ে জানানো হলো শুভেচ্ছা। ছিল আমি প্রথমেই বলেছিলাম আমরা 50,000-এ জিতবো, সেখানে একটু কম হয়েছে, যাই হোক কাছাকাছি গেছে। কিন্তু ঘটনা হচ্ছে আরও ভালো লাগছে যে আমার লোকসভা থেকে আমি একা নয়, আমি 6খানা বিধায়ক নিয়ে বিধানসভায় ঢুকবো। হুগলির মাটি পরিবর্তন যে দেখালো, এই পরিবর্তনে মানুষকে ভালো রাখাটা আমাদের সবার প্রথম প্রায়োরিটি এবং আমরা চেষ্টা করব সবাই আমাদের সব বিধানসভায় যারা যারা আমরা একত্রিত হয়ে যাচ্ছি সবাই একত্রিতভাবে এই হুগলি লোকসভাকে যাতে আরও শক্তিশালী এবং মানুষের যাতে আরও জীবনযাত্রায় স্বাচ্ছন্দ্য আনা যায়, আমরা সবাই একত্রিতভাবে চেষ্টা করব। এখনো গণনা শেষ হয়নি, যা শেষ পাওয়া রেজাল্টে এখনো দেখা যাচ্ছে যে 18খানা আসনের মধ্যে 16টাতে আপনারা এগিয়ে আছেন। হঠাৎ এটা ল্যান্ডস্লাইড যখন হয় এরকমই হয়। পশ্চিমবঙ্গের মানুষ যখন যাকে দিয়েছে তাকে এভাবেই ঢেলে দিয়েছে। পশ্চিমবঙ্গের মানুষ এর আগেও আপনারা দেখেছেন 11 সালে পশ্চিমবঙ্গের মানুষের রায়টা এইভাবেই হয়, কখনো এখানে ত্রিশঙ্কু সরকার হয়নি। পশ্চিমবঙ্গের মানুষ যাকে দেয় সংখ্যাগরিষ্ঠ দেয়। আমাদের দায়িত্ব বাড়ল, পশ্চিমবঙ্গকে আরও সমৃদ্ধ করাই আমাদের লক্ষ্য। আশা করি অমিত শাহজি যে সংকল্পপত্র রেখেছে আমরা প্রতিটা পূর্ণ করব, এটা আমাদের প্রত্যাশা। এখন ভীষণ ভালো লাগছে। এই জয় শুধু আমার নয়, এই জয় হচ্ছে বলাগড়ের মাটির, বলাগড়ের মানুষের জয়। বলাগড়ে আমাদের যিনি আছেন শ্যামাপ্রসাদ মুখার্জি, যে বাঙালির আমাদের যার জন্য আজকে ভারতীয় জনতা পার্টি সৃষ্টি হয়েছে, ওনার জয়। ওনার আত্মার শান্তি কামনা করি। সাথে সাথে এটাও বলি যে উনি আজকে দেখছেন যে বলাগড়ের মাটি গেরুয়াময় হয়েছে। সত্যি কথা বলতে আমি বলাগড়ের মাটিকে নতমস্তকে শতকোটি প্রণাম জানাই সেখানকার ভূমিকন্যা হিসেবে। এই জয় বলাগড়বাসীকে আমি উৎসর্গ করলাম। ভীষণ ভালো লাগছে সত্যি কথা বলতে। আর আজকে ভীষণ আমি আবেগঘন হয়ে পড়ছি। বাবাকে ভীষণ মিস করছি। বাবার ওখানে একটা আলাদা একটা আছে, পরিচিতি আছে। ভীষণ মিস করছি বাবাকে এবং মাকেও ভীষণ মিস করছি। আর সাথে সাথে বলবো যারা নেতৃত্ব আছেন, রাজ্য নেতৃত্ব, আমি আরেকজনকে সত্যি কথা বলতে ধন্যবাদ জানাবো। তিনি হলেন লকেট চ্যাটার্জি। তিনি সর্বদাই আমার পাশে থেকেছেন এবং সন্তানের মতো উনি আমাকে আগলে রেখেছেন। অল টাইম উনি খোঁজ নিতেন কীভাবে কী করছি না করছি। আমি লকেট দিকে আজকে এই সংবাদ মাধ্যমের মাধ্যম দিয়ে ওনাকেও নতমস্তকে শতকোটি প্রণাম জানাই। এবং নেতৃত্ব অমিত শাহজি থেকে শুরু করে মোদিজি থেকে শুরু করে যারা আছেন, শ্রমিক দা আমাদের যিনি আছেন, আমি সকলকে যারা আছেন কেন্দ্রীয় নেতৃত্ব সকলকে দেখুন মানুষ চেয়েছে, এটা মানুষ, গণতন্ত্রে মানুষ শেষ কথা বলে। আমি বারবার বক্তব্য রাখতে গিয়ে বলাগড়ে আপনারা দেখেছেন, অমিত শাহের প্রোগ্রামে আপনারা দেখেছেন যে বলাগড়ে কিন্তু বিধানসভার লোকই ওখানে ছিল, আর বাইরের কোনো লোক ছিল না। ন্যাচারালি বলাগড়ের মানুষ চেয়েছে, তাই পরিবর্তন হয়েছে। আপনি কি বুঝতে পেরেছেন যে এত ভোটে আপনি জিততে পারবেন? দেখুন, এটা তো একটা আমি জানতাম যে একটা লিড হবে। আমি ভেবেছিলাম যে হবে 30 হবে, 25-30 হবে, কিন্তু এতটা এটা 40 ক্রস করবে এটা আমার প্রত্যাশিত ছিল না। কিন্তু বলাগড়ের মানুষের কাছে আমি বারবার বলবো, আর সাথে সাথে আজকে এখান থেকে আমি বার্তা দেবো বলাগড়ের মেয়ে হিসেবে। আমি চাই বলাগড়ের মাটিতে শান্তির বার্তা বয়ে যাক, যেন কোথাও কোনো এমন কেউ কোনো কাজ করবেন না যারা কার্যকর্তা আছেন, অশান্তি যেন সৃষ্টি না হয়। হ্যাঁ, এটা বাবার একটা স্বপ্ন ছিল, বাবাও চেয়েছিলেন, বাবা মা দুজনাই চাইতেন যে আমি বিধানসভায় যাই। একসময় বাবার হাত ধরে ছোটোবেলায় বিধানসভায় গেছি, এখন নিজে যাব, কিন্তু বাবাকে খুব মিস করব। আজকে বাবা থাকলে বাবার হাত ধরে হয়তো শপথ নিতে যেতাম, কিন্তু বাবাকে ভীষণ মিস করব। বলবো বাবা তুমি যেখানেই থাকো ভীষণ ভালো থাকো, তোমাকে খুব মিস করছি মা, তোমাকে ভীষণ মিস করছি, সবাই ভীষণ। দেখুন বলাগড়ে অনেক কাজ আছে, যেটা আপনারা খোঁজ নিয়ে দেখবেন। সেটা বীরেন সরকার করে গেছিলেন, পরবর্তীকালে আমি কিছুটা করেছিলাম, কিন্তু অনেক কাজ বাকি আছে উন্নয়নের ক্ষেত্রে। গঙ্গার ভাঙন আছে, সেটা লকেট চ্যাটার্জির নেতৃত্বে অনেকটা হয়েছিল,
কিন্তু ঠিকমতো টাকাটাকে ইউটিলাইজ করতে পারেনি তৃণমূলের যারা আছেন, তারা করতে পারেনি শাসক দলের। আর সাথে সাথে বলি যে আমাদের গঙ্গার ভাঙন যেমন আছে, সাথে সাথে শ্যামাপ্রসাদ মুখার্জি যে পোর্ট ট্রাস্ট, ওখানে প্রচুর কর্মসংস্থান হবে, সেটা নিয়ে আমরা উদ্যোগ নেব। এবং রাস্তাঘাট, পানীয় জল, সবথেকে বড় সমস্যা রাস্তাঘাট, পানীয় জল আর রাস্তায় আলো নেই। এগুলো ভীষণ সমস্যা, বলাগড়ে প্রচুর সমস্যা আছে। আর যারা কৃষক আছেন তাদের প্রচুর সমস্যা, কোনো ভালো কোল্ড স্টোর নেই, এগুলো নেই। এগুলো অনেক কাজ বাকি আছে, সেগুলো সময় সাপেক্ষ, সেগুলো ধীরে ধীরে আপনারা জানতে পারবেন। অর্থাৎ বুঝতেই পারছেন পুরো পশ্চিমবঙ্গে এখন গেরুয়া ঝড়, তেমনি কিন্তু হুগলি জেলাতেও গেরুয়া ঝড় বয়েছে। পুরো পশ্চিমবঙ্গে যেরকম দেখা যাচ্ছে প্রার্থীরা গণনা কেন্দ্র থেকে বেরোলেই কর্মী সমর্থকদের যে উচ্ছ্বাস, তাদেরকে মালা পরিয়ে যে শুভেচ্ছা জানাচ্ছেন, তেমনি কিন্তু হুগলিতেও গণনা কেন্দ্রে সেই একই ছবি দেখা গেল। এ বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে। এ ধরনের খবর পেতে নজর রাখবেন জিএনএন বাংলা। জিএনএন বাংলা, সবার মনে সবার খবর।